পাই নাই, আমার লোক পাই নাই, তাই আমার মামলা ফাইনাল রিপোর্ট কেন দিব? আমাদের সবাই জিজ্ঞাসা করে যে আমার বাবা কই, তখন আমি কি উত্তর দিই? আমার মেয়েরা কিভাবে আমি মানুষ করব? আমার মেয়েটা কমার্স দিয়েছে, আমি পড়ালেখা করাইতে পারি নাই। কেন সরকার এইভাবে চুপ করে আছে? কেন চুপ করে আছে? আমরা যে রাস্তা রাস্তা ঘুরতেছি, কেন সরকার চুপ করে আছে? আমার বাবাকে ফেরত চাই, ল্যাবের লোকেরা আমার বাবাকে গুম করা হয়েছে। আমি যখন স্কুলে যাই তখন সবার বাবা নিয়ে যায়, আমাদের সবাই জিজ্ঞাসা করে যে আমার বাবা কই, তখন আমি কি উত্তর দিই? আমার তখন কিছু বলার থাকে না। 2012 সেপ্টেম্বরের 30 তারিখে সেপ্টেম্বর 30 তারিখে রবি পিরিয়ড ঠাকুরকে সে ঢাকায় আনছে, সারা মার্কেট রেলগেটে ঢাকায় আনার পরে তখন আমার হাজব্যান্ডের সাথে আমার একটা ভাই ছিল, আমার ভাই বেড়াতে আসছিল ব্রাহ্মণবাড়ি। পরে আমার হাজব্যান্ডে যখন ওই জায়গায় বাজার করতে গেছিল, পরে আমার ভাই দৌড়ে বাসায় এসেছে যে টিটু ভাইকে র্যাবের লোকেরা দৌড়ে নিয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। পরে আমার বড় মেয়েকে নিয়ে আমি দৌড়ে রেলগেট গেছি। রেলগেট যাওয়ার পরে অনেক লোকজনের জমা আসছিল যে টিটুকে নিয়ে গেছে, কী জন্য নিয়ে গেছে আমরা তো জানি না। পরে আমি দৌড়ে থানায় গেলাম। আগে থানায় যাওয়ার পরে আমার থানায় জিজ্ঞেস করার পরে আমাকে বলতেছে আপনি র্যাবে দরখাস্ত দেন। পরে র্যাবে দরখাস্ত আমি দিলাম। র্যাবে দরখাস্ত দেওয়ার পরে র্যাবে আমি রাতে 12টা-1টা পর্যন্ত আমার বড় মেয়েকে নিয়ে আমি র্যাবে অনেক বসে আছি। তখন র্যাবের লোকেরা আমাকে বলে যে আপনারা এত রাত্রে বসে আছেন, কোনো কাজ হবে না, আপনার হাজব্যান্ডকে এখানে আনে নাই তো? আমরা অস্বীকার করতেছি। তখন আমি বলতেছি সবাই বলছে, আমার ভাই আসছিল সাথে, উনিও বলছে যে র্যাবের লোকেরা নিয়ে আসতে রেলগেট থেকে, আপনারা অস্বীকার কেন করেন? পরে বলতেছে আপনি বাসায় যান, যদি র্যাবের লোকেরা নিয়ে আসে পরে আপনাদের হাজব্যান্ডকে ছাইড়া দেওয়া হবে। পরে আমি বাসায় চলে আসি রাতে 12টা-1টা বাজে বাসায় চলে আসি। আসার পরে পরের দিন সকালে আমার মেয়েকে নিয়ে আমি আবার 8টা বাজে ওই রেবনে গেছি। রেবনে যাওয়ার পরে এরা কোনো সারা শব্দ আমাদেরকে দেয় না। তখন আমার বলতেছে আপনি দরখাস্ত দিয়েছেন? পরে আমি দিচ্ছি আপনার দরখাস্ত আপনার কাছে ফোন যাবে। আমার বলতেছে আপনার কাছে ফোন যাবে। এমন করে আমাকে 3 মাস ঘুরাইছে রেবনে, 3টা মাস ঘুরাইছে। 3 মাস ঘুরানোর পরে আমাকে 4জন লোকের নাম দিচ্ছে। 4জন লোকের নাম দিচ্ছে র্যাবের লোকের, যে এই নামে আপনি মামলা করেন। পরে আমি বললাম যে আনছেন আপনারা, তো তাইলে আমি পাবলিকের নামে মামলা করি, আমার হাজব্যান্ডকে পাবো? আপনি বেশি কথা বলে তো আপনার হাজব্যান্ডে পাবেন, এই নামে মামলা করেন। এভাবে মামলা করেন। পরে আমি তাড়াতাড়ি ফিরে টঙ্গী থানায় এই নামে আমি মামলা করলাম। মামলা করার পরে তো আমি ভাবলাম যে হয়তো র্যাবেরা নিয়ে গেছে, হয়তো ওদের কালার হবে না, হয়তো ওদের নাম দিয়ে হয়তো বলছে মামলা করতে, এরকম আমি ভাবছি। পাওয়ার পরে প্রায় 9 মাস আমি মামলাটা টঙ্গী থানা আমি পাইলাম। পাওয়ার পরে আমার আয়ু শেখ শাহিন আয়ু ছিল, উনি আমাকে ফোন দিয়া বা আমি থানায় যাই খোঁজখবরের জন্য, উনি আমাকে বলে টিটুর কোনো খোঁজখবর পাইছেন? পরে আমি কি খোঁজখবর তো আপনার কাছে, আমরা কীভাবে খোঁজখবর, আমি তো আসছি আপনার কাছে খোঁজখবরের জন্য। পরে বলতেছে যে আচ্ছা দেখি আমরা কি করতে পারি, এ কথা বলার পরে 9 মাস পরে আমাকে শেখ শাহিন আমাকে বললো কি আপনার মামলাটা ডিবিতে দেন। তো আমি কি ডিবিতে গেলে কী হবে? পরে বলতেছে ডিবিতে এরা তো ফ্রি আছে, আমরা বিজি থাকি, আমরা আপনার হাজব্যান্ডের খোঁজখবর নিতে পারতেছি না। ডিবিতে উনিই দিছে, উনি দরখাস্ত দিয়ে ডিবিতে দিছে। দেওয়ার পরে 9 মাস মনে হয় 9 দিন না 10 দিনের মাথাতে ডিবিতে আমি গেছি। আমি যাওয়ার পরে খোঁজ নিলাম। খোঁজ নেওয়ার পরে ওনারা বলতেছে আপনার মামলা তো ইয়াতে কোর্টে চলে গেছে। তখন আমি বললাম যে কোর্টে কেন চলে যাবো, আমার মামলা তো ডিবিতে দিছে, তো কোর্টে যাবো কেন? পরে আমি অনেক কান্নাকাটি চিল্লাচিল্লি করতেছি যে আমার মামলা লগের একটা লোক বললো যে আপনার মামলা ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে। তো বললাম যে আমার হাজব্যান্ড পাই নাই, আমার লোক পাই নাই, তাই আমার মামলা ফাইনাল রিপোর্ট কেন দিব? ওরা বলতেছে উপরের থেকে ফোন আসছে। তো উপরের থেকে ফোন আসলে কি আমার হাজব্যান্ডের মামলা শেষ করে দিব? আমার হাজব্যান্ডে তো আমি পাই নাই, আমি সাংবাদিক সম্মেলন করবো, আমার হাজব্যান্ডের পাই নাই, আমার হাজব্যান্ডে ফেরত পাই নাই, তাইলে ওরা কেন? ওরা এক লোক আমাকে বলতেছে আপনার হাজব্যান্ড তো এই অবৈধ ব্যবসা করতাম। অবৈধ ব্যবসা করলে আমাদের বাসায় তো কোনো এই পর্যন্ত কোনো তদন্ত যায় না, এই পর্যন্ত কোনো আমার হাজব্যান্ডের নিয়ে মামলা হয় নাই, তাহলে কেন আমার হাজব্যান্ডে অবৈধ ব্যবসা, কী অবৈধ ব্যবসা করছে? এবার অনেক কথা বলে তর্ক বিতর্ক হওয়ার পরে আমার বলতেছে এই যে ডিবির এক রমজান আয়ু, উনি আমাকে বলতেছে যে আপনি একটা কাজ করেন, আপনি এখানে চিল্লাচিল্লি না করে আপনি কোর্টের মামলাটা নারাজে দেন, কোর্টে নারাজে দিলে তারপরে এই সিআইডিতে আপনার হাজব্যান্ডের খোঁজখবর পাইতে পারেন, এখানে আপনি কোনো চিল্লাচিল্লি করলে আপনি কোনো খোঁজখবর পাবেন না। এই পর্যন্ত আমার হাজব্যান্ডের এই আজকে 2012 13 বছর আমার এই 3 মেয়ে নিয়ে, আমার আরেকটা মেয়ে এখানে আছে, আমার এই 3 মেয়ে নিয়ে আমি এই ফ্যামিলির মধ্যে অনেক কষ্ট। আমার কারো কাছ থেকে আমি এই পর্যন্ত সহযোগিতা পাই না, আমার ফ্যামিলি থেকে সহযোগিতা পাই না। আমার বড় মেয়েটা আমি টাকা পয়সার অভাবে আমার বড় মেয়েটা ছোটো থাকতে আমি বিয়ে দিয়ে দিচ্ছি, পড়ালেখা করাইতে পারি নাই। আমার এই মেয়েটা ঈদ আসলে সবাই আমার মেয়েটা বলে যে সবার তো বাবা আছে, ঈদ
করতেছে, আমি তো আমার বাবার ছাড়া ঈদ করতেছি। আমার বাবা কেমন আছে আমি তো বাবারে দেখি না। আম্মু আমার বাবা কোথায়? সবাই তো বাবা আছে, আমার তো বাবা নাই। সবাই তো ঈদ করে, আমি স্কুলে যাই, সবাই জিজ্ঞাসা করে রুজামনি তোমার বাবা কোথায়? আমাদের বাবা আছে, তোর বাবা তিনি আসো না। বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর, বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। আমার মেয়েটা কান্নাকাটি করে বাসায় বলে যে আম্মু সবাই বলে আমার বাবা নাই, আমার বাবা কি হয়েছে? তখন আমি বলছি যে তোমার বাবা ঘুম করে বলাইছে, তোমার আব্বু বিএমপি করতো তো ঘুম করে বলাইছে, কখনো যদি বিএমপি আসে তোমার বাবা বের হয়ে আসবে। তখন আমার মেয়েটা যখন সরকার পদত্যাগ করার পরে রাতের 1টা পর্যন্ত আমার মেয়েটা গেটে রেখে ওর বাবা ফিরে আসবো, সরকার পদত্যাগ করছে ফিরে আসবো, রাতের 1টা পর্যন্ত আমার মেয়েরা টাইম আনতে পারি না গেটের কাছ থেকে আমার মেয়েকে। আমি সরকারের কাছে আবেদন, আমার মেয়ের দিকে তাকাই, আমার হাজবেন্ড যদি ওদেরকে কোনো কোথাও গুম করে রাখা থাকে, আমার হাজবেন্ডকে যেতে বের করে দেওয়া হোক। আর যদি ওনারা মাইরা পালায় তাহলে আমার হাজবেন্ডের যেতে অতি অপরাধে মারছে, যারা মারছে তাদেরকে জানে বিচারে আওতায় না, যে আমাদেরকে যে সুষ্ঠু বিচার যাতে ওরা করে, আর আমাদের মেয়েদেরকে তদন্ত যাতে দেয়, আর আমার মেয়েদেরকে যাতে ক্ষতিপূরণ দেয়। আমার মেয়েরা কিভাবে আমি মানুষ করব? আমার বড় মেয়েটা আমি আমার লাইফ শেষ করে দিতে, ছোট থাকতে বিয়ে দিয়া আমার মেয়েটার লাইফ শেষ। বড় মেয়েটার আর মেজো মেয়েটাকে আমি ভালো পড়ালেখা করতে পারি না, সায়েন্স নিয়েছিল, আমি টিয়া পয়সা লেগে প্রাইভেট পড়াইতে পারি নাই। আমার মেয়েটা কমার্স নিয়েছে, আমি পড়ালেখা করাইতে পারি নাই। আমার হাজবেন্ড কি অপরাধ ছিল? বিএনপি করাটা কি অপরাধ ছিল ভাইয়া? আমার বিএনপি করাটা কি অপরাধ ছিল? কেন আমার হাজবেন্ড এই কাজটা করলো এরা? আমার হাজবেন্ডের কেন এই কাজটা করলো? এরা তো বুঝতে পারতো যে ওদের ফ্যামিলি আছে, বাচ্চা আছে, কিভাবে বাঁচবো, কিভাবে চলাফেরা করবো। সরকার তো এই পর্যন্ত আজকে সরকার পদত্যাগ করার পরে ওই দিন রাত্রে আমি কচুক্ষেত গেছি, আমি ওই দিন থেকে আমি কচুক্ষেতে আমি দৌড়াইতেছি। আজকে 4 মাস যাবত হয়ে গেছে, এই পর্যন্ত সরকারে তো কোনো পদত্যাগ কোনো কিছুই অ্যাকশন নিল না। যে এই লোকগুলা যে রাস্তায় যে আমরা দৌড়াইতেছি, আমার এই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, যাদের হাজবেন্ড নিয়ে, তাদের ভাই নিয়ে, ছেলে নিয়ে, সরকার তো কোনো কিছু এই বিষয়টা নিয়ে কোনো কিছু গ্রাহ্য করতেছে না। কেন সরকার এইভাবে চুপ করে আছে? কেন চুপ করে আছে? আমরা যে রাস্তা ঘুরতেছি, কেন সরকার চুপ করে আছে? এই যে সরকারের কাছে আমার আবেদন, আমার এই লোকজনের সবাইরই যাতে বিচারে আওতায় না দেয়, সুস্থ বিচার তদন্ত করে, এটাই আমি সরকারের কাছে আবেদন। আপনার পুরো নামটা একটু বলেন, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মুসাম্মদ মুর্শেদা আক্তার, আমার হাজবেন্ডের নাম হচ্ছে ফারুক হোসেন টিটু। ওর পুরো নাম কি? ওর পুরো নাম হচ্ছে রোজা আক্তার মিম। হ্যাঁ, 5 এ পড়ে। ফারুক হোসেন টিটু উনি হচ্ছে ওই গাজীপুর থেকেই হয়েছিল। হ্যাঁ, মানে টঙ্গী রেলগেট সারা মার্কেট থেকে। কত সালে? 2012-তে সেপ্টেম্বরের 30 তারিখে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।